সফল জীবন গড়ব আমরা, সফল জীবন গড়ি। আমল কবুলের শর্ত জেনে, আমল কবুলের শর্ত জেনে প্রতিটি আমল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। মুফাসসির কিরাম, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের নিয়মিত যে তাফসীর অনুষ্ঠান হয়, যুগের জ্ঞান ও সঠিক মূলনীতি ভিত্তিক তাফসীর, সেই অনুষ্ঠান থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আমাদের প্রোগ্রাম যথাসময়ে শুরু করতে পারার। আমরা তাফসীর করছিলাম, তাফসীর চলছিল সূরা নাহালের। 16 নম্বর সূরা নাহাল আমরা অনেক দূর এগিয়েছি, প্রায় কাছাকাছি শেষের। আজকে আমরা 88 নম্বর আয়াত থেকে শুরু করব। তাই সূরা নাহাল 16 নম্বর সূরা, মাক্কি সূরা। এটা 128টি আয়াত আছে এই সূরাতে। আমরা আজকে 88 নম্বর আয়াত থেকে শুরু করব। 87 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত অনুষ্ঠানে তাফসীর করেছিল। আমাদের যুগের জ্ঞান ও সঠিক মূলনীতি ভিত্তিক অংশগ্রহণমূলক মৌলিক তাফসীর, আমরা মৌলিক যে বিষয়গুলো তাফসীর জানা দরকার সেগুলোরই আমরা তাফসীর করি। ইনশাআল্লাহ এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এইভাবেই পুরা কোরআনের তাফসীর শেষ করার আশা রাখি। আল্লাহর ইচ্ছায়, অতাৎক্ষণিক ইচ্ছা, আমাদের ইচ্ছা, আমরা চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকা আযাবি বিমা কানু ইউফসিদুন। সরল অর্থ হচ্ছে, কাফিরদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের আমরা শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব। আল্লাযীনা কাফারু ও সাদ্দু আন সাবিলিল্লাহ, দুই গ্রুপের কথা বলা হচ্ছে, কাফির এবং যাতে আল্লাহর পথে, মানে দ্বীনের পথে, ইসলামের পথে মানুষকে বাধা দেয়, তাদেরকে আল্লাহ বলছেন আমরা শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব। তাদেরকে শাস্তির পর শাস্তি দেওয়া হবে, চলতে থাকবে তাদের শাস্তি, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। অশান্তি, আল্লাহর পথে যারা বাধা দানকারী, দ্বীন ইসলাম হচ্ছে শান্তির পথ। ইসলাম যেখানে কায়েম থাকবে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই অশান্তি সৃষ্টি করত, মানে দ্বীনের পথে বাধা দান করবে যারা কাফের এবং অন্য বাধা দানকারী, তারা অশান্তি, পৃথিবীতে অশান্তি সৃষ্টির জন্য কাজ করে। তারা হয়তো বুঝতে পারে না, কিন্তু এতে যে অশান্তি হবে বিশ্বে, সেটাই আল্লাহ বলছেন যে যারা শান্তি, তার কারণ তারা অশান্তি সৃষ্টি করত, দ্বীনের পরে বাধা দিয়ে অশান্তি সৃষ্টি করত। ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহিদান আলা হাউলাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমরা এটা সরল অর্থ আমরা জানবো, তারপরে এই আয়াতটার তাফসীর আমরা সবাই করব। আপনারাও করবেন যে এই আয়াতটা কি হতে পারে, এক এক অংশের তাফসীর। প্রথম অংশ হচ্ছে, আর ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহিদান আলা হাউলাই। সরল অর্থটা কি? আর সেদিন আমরা প্রত্যেক সম্প্রদায়ে তাদেরই মধ্য থেকে তাদের বিষয়ে একজন সাক্ষী দাঁড় করাবো এবং তোমাকে আমরা এদের ব্যাপারে সাক্ষী হিসেবে আনবো। এই অংশটুকু এখানে আল্লাহ কি বলেছেন? আর সেদিন আমরা প্রত্যেক সম্প্রদায়ের তাদেরই মধ্যে থেকে তাদের বিষয়ে একজন সাক্ষী দাঁড় করাবো। ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলা মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহিদান আলা হাউলাই, এবং তোমাকে আমরা এদের ব্যাপারে সাক্ষী হিসাবে আনবো। এই অংশটুকুর তাফসীর কি হতে পারে? আপনারা তাফসীর করতে আরবি গ্রামার জানার প্রয়োজন হয় না, অনুবাদ করার জন্য আরবি ভাষা ও গ্রামারের প্রয়োজন, কিন্তু তাফসীর করতে ঠিক যার আকল যত সমৃদ্ধ, যার আকল যত উৎকর্ষিত, সে তাফসীর করতে পারবে, সে তত ভালো তাফসীর করতে পারবে। এই জন্য বলছেন সূরা হজ্জের 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তারা কি পৃথিবী ভ্রমণ করেনি? তাহারে বুঝতে পারতো, কোরআন বুঝতে পারতো। যদি তারা কোরআন পড়তো বুঝতে পারতো। পৃথিবী ভ্রমণ করলে কোরআন বোঝা যায়, কারণ পৃথিবী ভ্রমণ করলে বিভিন্ন স্থানে থাকা বিভিন্ন জিনিস দেখে মানুষের আকল উৎকর্ষিত হয়, ওই উৎকর্ষিত আকল নিয়ে কোরআন ব্যাখ্যা করা যায়। তো আমরা একটু দেখি আমাদের কে কে হাত উঠিয়েছেন। প্রথমে আমরা দেখছি মনিরুল ইসলাম সাহেব হাত উঠিয়েছে গোপালগঞ্জ থেকে। জি, আমরা মনিরুল ইসলাম সাহেবের কাছে একটু শুনি, উনি কি বলবেন। ওয়ামান আবাসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহিদান আলা হাউলাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর সেদিন আমরা তো প্রত্যেক সম্প্রদায়ে তাদের মধ্যে থেকে তাদের বিষয়ে একজন সাক্ষী দাঁড় করাবো এবং তোমাকে আমরা এদের ব্যাপারে সাক্ষী হিসেবে দাঁড় আনবো। জি। মানে এখানে স্যার বোঝা যাচ্ছে যে যত সম্প্রদায় স্যার পৃথিবীতে কেমন পর্যন্ত থাকবে, প্রত্যেক সম্প্রদায় থেকেই স্যার একজন করে সেই কওমের সকল মানুষের বিষয়ে সাক্ষী দাঁড় করাতে। এখানে যেটা বোঝা যাচ্ছে, তাহলে প্রত্যেক কওমের কাছেই তো নবী রাসূল পাঠিয়েছিলেন। হুম, সেই কওমের বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য সেই কওমের সংশ্লিষ্ট নবী বা রাসূলকে ডাকবেন আল্লাহ। হুম। আর আমাদের উম্মতে মুহাম্মাদি যারা আমরা, আমাদের বিষয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে উনি আনবেন, সে কথাটাই স্যার এখানে বলেছেন আমার কাছে মনে আচ্ছা, হয়। ঠিক আছে। উনি বলছেন প্রত্যেক সম্প্রদায়ের থেকে প্রত্যেক নবী রাসূল আসবে একজন, সেইটা তাদের হিসাবে সাক্ষী হিসাবে থাকবে। প্রত্যেক সম্প্রদায়ের জন্য ওই নবীর উম্মতের জন্য ওই নবী, আর আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একথা বলছেন। জি, অন্য কেউ কি এই আয়াতের তাফসীর আর কিছু করবেন? মাওলানা আব্দুল মান্নান সাহেব, জি, আপনি একটু বলুন যে কি আপনারা এই আয়াতের তাফসীর আপনি করবেন কি? এখানে আমি বুঝতেছি যে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, হুম, হুম, মানে কোন সম্প্রদায়কে আল্লাহ শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত রসুল না পাঠাবেন। সেই কারেক্ট। তাহলে প্রত্যেক সম্প্রদায়ের প্রধান যিনি থাকবেন, তাকে সেই সম্প্রদায়ের বিচারের মুখোমুখির সময় সেই সম্প্রদায়ের প্রধানকে আল্লাহ উপস্থিত করবেন সাক্ষী হিসেবে। হুম, হুম, এখানে বলা যায় যে নূহ আলাইহিস সালামের কওমের বিচারের জন্য যখন নূহকে ডাকা হবে, তখন নূহের কওমেরা বলবে যে নূহ নামে কোন নবী আমাদের কাছে আসেনি। তখন নূহ আলাইহিস সালাম বলবেন যে আমি নূহ আলাইহিস সালাম বলবেন যে আমি আমার জাতিকে 50 কম 1000 বছর দাওয়াত দিয়েছি আচ্ছা, এবং পরিশেষে তুফানি গিয়া তারা ধরা দিল। আচ্ছা, এ ব্যাপারে কোন একটা আয়াত আছে। তো তারা বলবে এই কথার পক্ষে, নূহের পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাক্ষী হিসেবে আনবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের লোকদেরকে অর্থাৎ আমাদেরকে সাক্ষী হিসেবে আনবেন। তো তারা বলবে যে আমরা তো পৃথিবীর প্রথম যুগের মানুষ, আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের লোকেরা পৃথিবীর শেষ যুগের মানুষ, তা আমাদের খবর তারা কি করে জানলো? আচ্ছা, তখন সেখানে আমরা বলবো যে নাযযালা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে যার ভেতরে সবকিছু এর মধ্যে ভরে দেওয়া আছে। তা আমরা সর্বশেষ কিতাব কোরআনের মাধ্যমে পয়গম্বর নূহের খবর জেনেছি। এর মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে 50 কম 1000 বছর দাওয়াত দিয়েছিলেন। এইভাবে আল্লাহ পাক সাক্ষী হিসেবে আমাদেরকে আনবেন, নবী মোস্তফাকেও আনবেন এবং প্রত্যেক নবীর কওমকে সেই কওমে বিচারের জন্য সাক্ষী হিসেবে আনবেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের আর কেউ কিছু বলবেন এটা ব্যাপারে? স্যার অনেকটা মহতারাম আব্দুল মান্নান সাহেবের মতোই বলবো। বিশেষ করে কিরকমটা আবার একটু বললে হয়। যে কিয়ামতের দিন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এই যে কথাটা ওয়ালিকুল্লি কওমিন হাদ, এভাবে আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে প্রত্যেক জাতির জন্য স্বতন্ত্র আল্লাহ তাআলা তাদের ভাষায় নবী রাসূল পাঠিয়েছেন। কিয়ামতের দিন ওই নবী পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। এবং তাফসিরেও এরকম ধরনের আলোচনা এসেছে যে সংশ্লিষ্ট নবী, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতের পক্ষে সাক্ষী হবেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতের পক্ষে সাক্ষী হবেন। এভাবে মূলত আলোচনাটা মনে হচ্ছে এখানে। আমি আমি যদি একটি আয়াত সূরায়ে বাকারার 142-43 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা
কুলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। তারপরে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ায়াকুনা রাসূল আলাইকুম শাহীদা। মানে জি প্রত্যেক উম্মতের ওই জাতির মধ্যে থেকে প্রত্যেক যুগেই একজন সাক্ষী থাকবে, সাক্ষী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাক্ষী হবে, মানে একজন হয়তো সে ওই ওই জাতিকে পথ দেখাবে, ওই সময় ইসলামের দাওয়াত দিবে প্রকৃতপক্ষে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তাদের সাক্ষী। একজন হবে ওই এক এক সময়ে এক একজন হবে যে ইসলামের দাওয়াত দানকারী একজন, যেটাকে বলা হয় মুজাদ্দিদ, নতুন ব্যাখ্যা করবে নতুন ধরনের যুগের জ্ঞান অনুযায়ী। তারপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সবার সাক্ষী। তো এখানে যেটা বলছে এই আয়াতটা যে দেখা যাচ্ছে ওয়াইমা নাবাসি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে একজন সাক্ষী। সাক্ষী মানে যে ইসলামের ব্যাপারে নতুন সাক্ষী হবে এবং নতুন ধরনের যুগের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করবে, কিন্তু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ব্যাপারে সাক্ষী হবে। এরকম কিছু কিছু আমরা দেখেছি যে কেউ কেউ এরকম ভাবেও এই আয়াতটির তাফসীর করেছে। তো যাই হোক, আমরা সবাই যেটা বলেছি ইনশাল্লাহ সবকিছুতেই আমরা সেভাবে ওইভাবে নিতে পারি। বিভিন্ন রকম ভাবে এই আয়াতের এই অংশটুকু তাফসীর করা যেতে তার পারে। মানে স্যার একটু বলছি, তার মানে আপনি এমনটা আমরা কি ভাবতে পারি যে প্রত্যেক যুগের যিনি মুজাদ্দেদ হবেন এরকম হ্যাঁ, একজন সাক্ষী থাকবেন, আর সর্বসাকুল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবার ঠিক সাক্ষ্য। ঠিক এরকম একটা প্রত্যেক যুগেই ওই যুগের একজন মুজাদ্দেদ হবে। সেটা জি সেই যুগ কতদিনে হবে, কত বছরে হবে, সেটা নিয়ে মত পার্থক্য আছে। 100 বছরে একজন বা তারও বেশি এরকম। যে ইসলামকে, কোরআন তো কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআন, সেই জন্য কোরআনের যে নতুন নতুন কিছু ব্যাখ্যা যুগের জ্ঞান অনুযায়ী হবে, সেইটা এরকম কিছুটা, একটা ধারণাও এখান থেকে পাওয়া যায়। স্যার কিছুটা ইঙ্গিত আছে আর কি স্যার হ্যাঁ তার হ্যাঁ, মধ্যে। এরকম ইঙ্গিতটা যে প্রত্যেক যুগে যুগে তাদের মধ্যে থেকে একজন সাক্ষী হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে সবার সাক্ষী। আচ্ছা, জি তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই অংশটুকুর এই পরের অংশটুকু যেটা এই আয়াতটির, সেটা যদি আমরা একটু দেখি, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমরা তোমার প্রতি যে কিতাবটি নাজিল করেছি, তোমার প্রতি যে কিতাবটি মানে আল কোরআন, তাতে রয়েছে সকল বিষয়ের স্পষ্ট বিবরণ এবং মুসলিমদের জন্য পথ নির্দেশনা, অনুগ্রহ এবং সুসংবাদ। তাহলে এখানে যেটা কিতাবটিতে সকল বিষয়ের স্পষ্ট বিবরণ, এই কথাটার অর্থ সকল বিষয়ে যে কি মৌলিক অমৌলিক সকল বিষয় নয়। কারণ আমরা যদি দেখি যে 5 নম্বর সূরা মায়েদার 101-এ 102 নম্বর আয়াত আল্লাহ যে বলছেন, যে বিষয়ে কোরআনে নাজিল হয়নি সে বিষয় নিয়ে কোরআনে জিজ্ঞাসা করো না, যদি ওটা হতো তাহলে তোমরা কষ্ট পেতে। তার মানে কোরআনে আছে ইসলামের শুধু মৌলিক বিষয়, অমৌলিক বিষয়গুলো নাই। তাহলে এখানে সেটা আল্লাহ বলছেন, আর তোমার প্রতি যে কিতাবটি নাজিল করেছি তাতে রয়েছে সকল বিষয়ের, মানে ইসলামের মানব জীবনের যত মৌলিক বিষয় আছে সকল মৌলিক বিষয়ের বিবরণ এবং মুসলিমদের জন্য পথ নির্দেশনা। ইয়াস, হুদা হুদা হুদা, এটা তো হুদা, পথ নির্দেশনা, অনুগ্রহ। এটা অনুগ্রহ কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাদের যে তথ্যগুলো দিয়েছেন, আমাদের জীবন পরিচালনার যে তথ্যগুলো দিয়েছেন, সে তথ্যগুলো যদি মানুষ সঠিকভাবে নিতে পারে, চলতে পারে, তাহলে তাদের জীবন হবে শান্তিময়। কাজে এটা তো অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে যদি বলতো তোমাদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেটা তোমরা নিজেরাই বের করে নাও, তাহলে আমাদের দুনিয়ায় ও আখেরাতে অশান্তি হতো, ভরে যেত, আমরা ভাবতাম না সেইভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সকল মূল বিষয় নির্ভুলভাবে দিয়ে দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য। আর এটা সুসংবাদ, মানব জাতির জন্য এটা সুসংবাদ। এটা হচ্ছে যে সাক্ষী দুই রকমের হয়। একটা জি হলো যে সমস্ত নবীগণ সহ এবং সেই যুগের আকাবের ইসলাম যারা থাকবেন যুগে জি যুগে, জি জি তারা হবেন মহাসত্যের সাক্ষ্য হিসেবে মানে তারা থাকবেন, একটা মডেল হিসেবে থাকবেন। হ্যাঁ এই ধরনের একটা সাক্ষ্য। আর হ্যাঁ একটা সাক্ষ্য হলো সেই কওমের অধিবাসীদের বিচারের জন্য তাদের দায়িত্বশীলদেরকে আল্লাহ পাক ডাকবেন। যেমন কোরআনে বলা আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হুম, প্রত্যেক বিচারের জন্য তার দায়িত্বশীলের সহ উপস্থিত করে তার বিচার করা জি জি, হবে। এই যে দায়িত্বশীল সহ, জি জি, দায়িত্বশীল সহ, জি জি, এটার সাথে মিল আছে আর কি এই আয়াতের আমির সাথে। আছে।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে সূরা নাহলের 90 নম্বর আয়াত, আপনারা দেখবেন যে জুমার খুতবায়, সানি খুতবায় এই আয়াতটা শেষে এই অংশটুকু পড়া হয়। অনেক জায়গায় এটা পড়া হয়, আগে তো কমনলি পড়তো, আমি ছোটবেলা থেকেই শুনছি এই হোক, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থটা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। ইয়া'মুরু মানে আদেশ দেন, বিল আদলি মানে ন্যায়পরায়ণতা, ইহসান মানে সদাচরণ, ওয়া ইতা'i যিল কুরবা এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। এবং তিনি নিষেধ করেন, একটা হচ্ছে আদেশ আর একটা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন। ওয়ায়ানহা আনিল ফাহশা মানে অশ্লীলতা, মুনকার মানে নিষিদ্ধ অসৎ কাজ, বাগি মানে সীমা লঙ্ঘন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে জিনিসের আদেশ দিচ্ছেন এবং তিনটে জিনিসকে নিষেধ করছেন, গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আল্লাহ বলছে, তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। যে এইসব কথা বলে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যাতে মানুষ এখান থেকে মৌলিক জীবন সম্পর্কে মৌলিক শিক্ষাগুলো গ্রহণ করতে পারে। তাহলে আদেশ কি দিচ্ছে? ন্যায়পরায়ণ হতে। কোনো অন্যায় কাজ মানুষের জন্য কেউ করবে না, সব যে কাজ করবে তারা ন্যায়ভিত্তিক কাজ করবে। সদাচরণ, ইহসান, যে মানুষের সাথে আচার আচরণ যথাযথ হওয়া, উন্নত আচার আচরণ হওয়া মানুষের সাথে, ইহসান উন্নত আচার আচরণ, সাধারণ আচার আচরণের তুলনায় আরো উন্নত ধরনের আচার আচরণ হতে হবে। এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ, এই যে দান করা, আত্মীয় স্বজনকে দানের কথা বলছে এখানে। দান তো যে কোনো মানুষকে দান করা যেতে পারবে, যারা নিডি তাদেরকে দান করা যাবে, কিন্তু এখানে আল্লাহ আত্মীয় স্বজনকে বলছেন খালি। তার মানে দানের ব্যাপারে যদি আত্মীয় স্বজন এবং অনাত্মীয় সকলেই যদি মানে দান পাওয়ার জন্য তাদের সেই অবস্থা থাকে, তাহলে আত্মীয় স্বজনকে আগে দিতে হবে। তাহলে এখানে আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন বলছেন, এবং নিষেধ করছে অশ্লীলতা, ফাঁসা, অশ্লীলতা, অসৎ কাজ এবং সীমা লঙ্ঘন। কারণ অশ্লীলতা মানুষকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, মানব সভ্যতাকে অশ্লীলতা, এখানে মেইনলি সেক্সুয়াল ক্রাইমস, এগুলো মানুষকে, আজকে আমরা দেখতে পাচ্ছি অশ্লীলতার কারণে এইডস হচ্ছে, আগে ছিল সিফিলিস, গনোরিয়া, এখন হচ্ছে এইডস। তো অশ্লীলতাকে নিষেধ করছে, অসৎ কাজকে নিষেধ করছে, সীমা লঙ্ঘন, কোনো বিষয়ে সীমা লঙ্ঘন না করা, সীমার মধ্যে থাকা। সীমা লঙ্ঘন করলে সেটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে বিরাট। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বলছে, এই যে কথা আমরা আল্লাহ তিনি উপদেশ আমাদেরকে দিচ্ছেন মানব জাতিকে, তিনটে করণীয় এবং তিনটে নিষিদ্ধ। তাহলে এই আয়াতে এই ছটি, তিনটে করণীয় তিনটে নিষিদ্ধ করেছে। তার মানে ইসলাম কিন্তু এই তিনটের মধ্যে, ছয়টার মধ্যেই সীমাবদ্ধ না, আরো অনেক বিষয় আছে। তবে এইখানে এই ছয়টির কথা, তিনটে আদেশ এবং তিনটে নিষেধ, এই তিনটির কথা আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছেন। মানে তিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিচ্ছেন। ন্যায়পরায়ণ হতে হবে, আচরণে সৎ হতে হবে, সদাচরণ মূলক ব্যক্তি হতে হবে, এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ, মানুষকে দেওয়া, মানুষকে দান করা, বিশেষ করে নিজের আত্মীয়দের দান করা। নিষিদ্ধ হচ্ছে অশ্লীলতা, অসৎ কাজ, সীমালঙ্ঘন। ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদু আইমানা বাদা তাওকিদিহা ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, আর তোমরা পরস্পর যখন কোনো অঙ্গীকারে আবদ্ধ হও তখন আল্লাহর নামে কৃত অঙ্গীকার পূর্ণ করো, এবং তোমরা শপথ ভঙ্গ করো না তা পাকাপোক্ত করার পর, যখন তোমরা আল্লাহকে তোমাদের উপর সাক্ষী বানিয়েছ। নিশ্চয়ই তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ অবগত আছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন কিছু কথা বলছে যে কি করা করতে নেই, আবার কিছু কথা বলছেন এই আয়াতে। আগের আয়াতে 6টি কথা বললো, 6টি আদেশ, 6টি নিষেধ। এবার বলছেন কি, আর তোমরা পরস্পর যখন কোনো অঙ্গীকারে আবদ্ধ হও
তখন আল্লাহর নামে কৃত অঙ্গীকার পুরো পূর্ণ করো। তাহলে মানুষকে কোনো অঙ্গীকার করলে সে অঙ্গীকার রক্ষা করা, অঙ্গীকার পূর্ণ করার কথা বলছে। অঙ্গীকার কারো কাছে যদি আমরা কিছু করি সেটা পূর্ণ করতে বলছে। আর তোমরা শপথ ভঙ্গ করো না। আল্লাহর নামে যদি কোনো কিছু শপথ করা হয় সেটা ভঙ্গ না করার জন্য তা পাকাপোক্ত করার পর যখন তোমরা আল্লাহকে তোমাদের উপর সাক্ষী বানিয়েছো, তাহলে শপথ, আল্লাহর নামে কোনো শপথ যদি কেউ আমরা করি সেগুলো ভঙ্গ না করা। তাহলে প্রথমে হচ্ছে যে অঙ্গীকার ভঙ্গ না করা, আর তারপরে হচ্ছে আল্লাহর নামে শপথ করলে সে শপথ ভঙ্গ না করা। এই অংশটুকু নিয়ে আর কেউ কিছু বলতে চান কিনা? যে স্যার এখানে ওই যে পরস্পর যখন কোন অঙ্গীকারে আবদ্ধ হয়, অর্থাৎ আল্লাহর নামে যখন মানে কেউ কসম করে বা তাকে সাক্ষী রেখে যখন কোনো ওয়াদা করে বা অঙ্গীকার করে, তখন সেই অঙ্গীকার যে ভঙ্গ করলে স্যার আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ আল্লাহর নামে কসম করে এবং সে মানে সত্যি সত্যি এবং সত্যভাবে, তাহলে এই কসম যদি কেউ ভঙ্গ করে তাহলে সে আহ, মিসকিনদেরকে খাবার খাওয়াবে, হ্যাঁ, তারপর মানে পোশাক কিনে দিতে হবে, কিংবা রোজা রাখতে হবে একাধিক্রমে ইত্যাদি স্যার কিছু কাফারার কথা বলা হয়েছে ওখানে। কাফারার কথা বলা আছে। আচ্ছা জি স্যার, আচ্ছা। এরকম কিছু কথা বলা আছে এটা। হুম হুম। জি, মাওলানা আর আব্দুল ওয়াহাব সাহেব, আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, মনির ইসলাম ভাই যেটা বলে সেটা ঠিক আছে, ওই একটা লাইনে বলা যায়। আর একটি হলো যে আল্লাহ তার শাহী দরবারে তিনটা প্রোগ্রাম করেছেন তিন শ্রেণীর লোকদের নিয়ে। হুম। সূরা আনফালের 71 এবং 72 নম্বর আয়াত, আর সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত এবং 187 নম্বর আয়াত। জি সেখানে নবীদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, এরপরে আলেমদের সাথে ওয়াদা করেছে এবং সকল সাধারণ মানুষের সাথে আল্লাহ একটা চুক্তি করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন, জি। বা আমরা তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। এই যে ওয়াদাগুলো করা হয়েছে আল্লাহর তার শাহী দরবারে, এই ওয়াদাকে পূর্ণ করার জন্য, এই ওয়াদার উপরে টিকে থাকার জন্য এখানে কঠিন ভাবে আদেশ করা হয়েছে। এটা আচ্ছা, বলতে গেলে অনেক সময় লাগবে, একটু ইঙ্গিত দিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে। শাহী দরবারে যে ওয়াদা করা হয়েছিল, আল্লাহ সকল মানুষের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আমরা এর পরের আয়াতটা দেখি, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। এখানে তোমরা পরস্পর যখন অঙ্গীকার আবদ্ধ হয়, পরস্পর পরস্পরের কথা, ও, হ্যাঁ তাহলে, পরস্পর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ, মানুষের ইজা মিলাত আহাদতুম, তাহলে এটা পরস্পরের মধ্যে অঙ্গীকার। এটা আল্লাহর সাথে যে অঙ্গীকার সেটার কথা এখানে সরাসরি না। সেটা এখানে হলো পরস্পর মানুষের বলছে। লেনদেন, কথাবার্তায় এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে, কোনো ওয়াদা করার ক্ষেত্রে সে ওয়াদাকে পূর্ণ করার জন্য এখানে কঠিনভাবে আদেশ করা জি হয়েছে। জি, সেটা এখানে পরস্পরে আমরা যখন অনেক ওয়াদা করি, ওয়াদা করার পরে সেটা জি, দেখা যায় অনেকে আমরা ভঙ্গ করে ফেলি, সেটা ঠিক রাখি না। না, যে হ্যাঁ আমরা এই করবো সেই করবো, হ্যাঁ, সেখানে দেখা যায় কিছুই নেই। জি জি। তাহলে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ ওয়াদার ব্যাপারে কতটা, আল্লাহ নিজেও বলছে আল্লাহ নিজে ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ, যে আল্লাহর ওয়াদা এবং আল্লাহ কোনো ওয়াদা ভঙ্গ করে। আল কোরআনে যে সমস্ত কথাবার্তা বলে রাখছেন, যে যেসব এ কথাগুলো আল্লাহ যা বলেছেন সেগুলো তার ওয়াদায়ের একটাও উনি ভঙ্গ করবেন না। ঠিক তেমনই আমাদেরও বলছে, পরস্পর তোমরা যদি কোনো ওয়াদা করো, সে ওয়াদা কখনো ভঙ্গ করবা না। স্বামী স্ত্রীর সাথে ওয়াদা, ছেলে বা পিতা ছেলে মেয়েদের সাথে ওয়াদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমাজের কোন লোকদের সাথে ওয়াদা, জি দেশের জনগণের সাথে নেতার নেতার ওয়াদা, এই সব জি জি, বিষয় এর সব মধ্যে। বিষয়, হ্যাঁ এটা এটা সেটা অনেক ওয়াদা বিভিন্ন ধরনের। স্যার ওয়াদা ভঙ্গ করা তো মুনাফিকের একটা চিহ্ন স্যার, সেটাও একটা হ্যাঁ, বিষয়। আচ্ছা। জি, এরপরে আল্লাহ কি বলছেন আমরা দেখি। 92 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা সে নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে পাকানোর পর তার পাট খুলে নষ্ট করে দেয়। তাহলে এখানে বলছে ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তাহলে সেই নারীর মতো না হতে, যে তার সুতা মজবুত করে পাকানোর পর তার পাট খুলে নষ্ট করে দেয়। সুতাটা মজবুত করে পাকিয়েছে, তারপরে সেটা আবার পাটটা নষ্ট করে দেয়, এরকম করো না। তাহলে যে কষ্ট করে যেটা করলো তার তো কোনো মূল্য থাকলো না। তারপরে বলছে, তাত্তাখিজুনা আইমানাকুম দাখালাম বাইতাকুম আন তাকুনা উম্মাতুন ফি আরবা মিন উম্মাহ। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করে থাকো। পরস্পরকে
প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করে থাকো, যাতে একদল অন্য দল থেকে বেশি লাভবান হও। তাহলে এখানে বলছে, আর একটা কথা বলছে যে তোমাদের শপথ, আল্লাহ শপথ করে বলছে যে তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করে থাকো। পরস্পরকে, একজনকে দিয়ে আর একজনকে প্রবঞ্চনা করার জন্য, যাতে একদল অন্য দল থেকে বেশি লাভবান হয়। যে এমন ভাবে তারা এক দলকে আর এক দলকে ব্যবহার করে যাতে একদল আর এক দলের থেকে বেশি লাভবান হয়। তারপরে বলছেন ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, আল্লাহ এ দিয়ে শুধু তোমাদের পরীক্ষা করেন। এই সমস্ত যে কাজ মানুষে করে প্রবঞ্চনা করার জন্য, যেগুলো বেঠিক কাজ করে, হচ্ছে এসব তোমাদের পরীক্ষা। আমি যেগুলো কাজ করতে নিষেধ করেছি সেগুলো তোমরা করো কিনা আমি সেটা দেখব, সেগুলোকে হিসাবে রাখবো, পরীক্ষা হবে। সেই পরীক্ষা, যেটা শেষ পরীক্ষার দিন, এগুলো সবই আল্লাহ নিয়ে আসবেন সামনে। ওয়ালা ইউবাইয়িনান্না লাকুম ইয়াউমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন, আর যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের কাছে তা স্পষ্ট করে তুলে ধরবেন। তাহলে এখানে আল্লাহ আবার বলছেন লাস্টে এসে, মানুষ যে মতবিরোধ করে, এক একজনের সাথে আর একজন এসে মতবিরোধ করে, ইসলামের ব্যাপারে মতবিরোধ করে, হয়তো ইসলাম একটা কথা বলছে, তারা অন্য কথা বলে, তারা ইসলামের সেটা মেনে নেয় না, সেখানে আল্লাহ সামগ্রিক বলছে, সামগ্রিকভাবে, আর যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের কাছে তা স্পষ্ট করে প্রকাশ করে দেবেন। এই মত পার্থক্যটা যে করেছে, কিয়ামতের দিন আল্লাহ তা মানুষের কাছে স্পষ্ট করে তুলবেন। দেখো, এটা এটা তো তোমরা এরকম বলেছিলে, কিন্তু আসলটা তো এই ছিল, তোমরা সেটা নাও নাই, গ্রহণ করো নাই। তাহলে এখানে আল্লাহ সামগ্রিকভাবে কিছু তথ্য মানব জাতির জন্য দিচ্ছেন। এরপর 93 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাউ শাআ আল্লাহু লাজালাকুম উম্মাতুম ওয়াহিদাতাম ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়ালা তুসআলান্না আম্মা কুনতুম তা'মালুন। এখানেও দুটো বেশ গুরুত্বপূর্ণ কথা আছে। প্রথম অংশটুকু, ওয়ালাউ শাআ আল্লাহু লাজালাকুম উম্মাতুন ওয়াহিদাতাম ওয়ালাকিন্না ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। প্রথমে বলছে, আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন। তাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন। তারপরে বলছেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। তাহলে এই যে প্রথম অংশটুকু, আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন, আল্লাহর ইচ্ছা মানে আমরা জানি যে এখন অধিকাংশ জায়গায় আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, অর্থাৎ আল্লাহর প্রোগ্রামে যদি থাকতো যে সকল, এই অংশটুকুর ব্যাখ্যা কি হতে পারে আপনারা আবার একটু দেখুন দেখি। আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। এই অংশটুকুর ব্যাখ্যা কি হতে পারে আপনার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন, ওই যে অতাৎক্ষণিক ইচ্ছাটা এখানে আসছে। জি, যদি যে প্রোগ্রাম অনুযায়ী আল্লাহ যে প্রোগ্রাম দিয়ে দিছেন, যদি প্রত্যেকেই সেই প্রোগ্রাম অনুযায়ী চলতো তাহলে একই জাতিভুক্ত হতো। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ সেই প্রোগ্রাম অনুযায়ী না চলে, তার চিন্তা, তার আমল ইত্যাদির মাধ্যমে তারা সেই প্রোগ্রাম থেকে দূরে সরে যায়, ভুল পথে পরিচালিত হয়। তখন স্যার ওই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য যে বিধান ছিল সেটা আর পায় না। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা দেখি আমাদের তাইয়ুবুর রহমান সাহেব হাত উঠিয়েছেন, তবে আপনি যদি এই অংশটুকু একটু ব্যাখ্যা করেন। একটা বিষয় বুঝতে হবে যে আমরা এমন যেন ব্যাখ্যা না করে ফেলি যেখানে আল্লাহর ন্যায়পরায়ণতা প্রশ্নবিদ্ধ হয়। জন্যই আমরা এখানে আল্লাহর প্রাকৃতিক বিধান বা অতাৎক্ষণিক ইচ্ছাকে সংযুক্ত করে দিচ্ছি, যে আল্লাহ অতাৎক্ষণিক ভাবে, অর্থাৎ এখানে ভালো মন্দের যে কোনো ব্যাপার আল্লাহ নিজের থেকে করেন না। আল্লাহর তৈরি বিধান আছে, বিধান অনুযায়ী যারা চলে তারা সেই অনুযায়ী ফলাফল পায়। আচ্ছা, আর এখানে এই যে 93 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে ভিন্নতা আসলে কোনো দুর্বলতা নয়, এটা একটা পরীক্ষা। আমি আরেকটা তাফসীর থেকে দেখে বলছি, এই যে বিভিন্ন রকমের ভিন্নতা যে আল্লাহ দিছেন, এটাও এক ধরনের পরীক্ষা, যে বা একজন আরেকজনের সম্পর্কে জানার সুযোগ, বা সেখানে আমরা আমার যেখানে স্বল্পতা থাকবে অন্যের কাছ থেকে নিব, অথবা এই যে পারস্পরিক মিথস্ক্রিয়া। ইসলাম তো আধুনিক জীবন ব্যবস্থা, এখান থেকে এটা বোঝা যায়। আচ্ছা, বাধ্যগত কোনো ব্যাপার এখানে নাই, এটা তো আমরা টোটালি জানি।
কিন্তু যে ব্যবস্থা, যে অর্থটা সমাজে চালু আছে, যে এটাকে ধরে অনেকে বলে যে আল্লাহ ইচ্ছা করলেই তো আমাকে হেদায়েত দিতে পারতেন, বা আল্লাহ ইচ্ছা করলেই তো এটা করতে পারতেন, হুম এক হুম করে দিতে পারতেন, এই ধরনের প্রশ্ন আসে। জি। এটা আসলে সার্বিকভাবে কোরআনের ওই যে নীতিমালাগুলো না জানার ফলেই আমরা আসলে এখানে ভুল করে থাকি। তাহলে প্রথম অংশটি যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন, এক জাতিভুক্ত করতে পারতেন, তাহলে এই অংশটুকু থেকে আমরা কি বুঝে নিব? আল্লাহ ইচ্ছা করলে অতাৎক্ষণিকভাবে সবাইকে মুসলিম বানায় দিতে পারতেন, আচ্ছা এটা আচ্ছা এরকম আচ্ছা, হতে পারে আর কি। একই ইয়েস উম্মত করতে পারতেন। ইয়েস, এইটা আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে আল্লাহর প্রোগ্রামে যদি থাকতো, তাহলে সকল মানুষ একই উম্মতের বা একই জীবন দিনের বিধানে অনুসারী হইতেন। আসতে হবে, সকলেই ইসলামে চলে আসতো। কিন্তু আল্লাহর সেরকম ওই রকম প্রোগ্রামে ওই রকম নাই, কারণ প্রোগ্রামে আল্লাহ বলে দিয়েছেন এইভাবে যা করতে হবে, এইভাবে করতে হবে। যারা সেটা নিল তারা সঠিকভাবে আসলো, যারা নিল না তারা বিপথে চলে যাবে। কাজে আল্লাহ যদি সরাসরি ইচ্ছা করতেন, তাহলে তো সবাই তাই হয়ে যেত। আল্লাহর ইচ্ছাকে তো আর মানুষ অন্যরকম যেতে পারবে না। আল্লাহ চাইলে তাৎক্ষণিকভাবে অবশ্যই পারবেন, কেন পারবেন না? কিন্তু কেন কিন্তু পারবেন উনি না? তো হ্যাঁ, ন্যায় বিচারক, তাহলে অন্যরা তো প্রশ্ন করবে আল্লাহ আমরা কি দোষ করেছিলাম। রাইট। সেই জন্য আল্লাহ এটাই। ওখানে প্রোগ্রামের মাধ্যমে যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়েস তুমি যদি এইভাবে যেতে চাও তোমার ইচ্ছা, কিন্তু ওটা সঠিক না, এটা সঠিক। সেই জন্য আল্লাহ বলছে যদি ইচ্ছা করতেন তাহলে সবাই হয়তো মুসলিম হয়ে যেত, সবাই অর্থাৎ হয়তো আল্লাহর ইসলামে চলে আসতো। ক্ষমতাটা আল্লাহ প্রকাশ করলেন যে আমি কিন্তু চাইলে পারতাম, আমি হ্যাঁ, এমনই পারতাম। এই হ্যাঁ, বিষয়টা আমাদেরকে ইমান রাখতে হবে যে আল্লাহর সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু জি আল্লাহ করেন নাই জি, কেন? কারণ আমাদের তো পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন, ঠিক এই করে কথা, দিলে পরীক্ষার লাভ জন্য। হ্যাঁ, মনিরুল ইসলাম সাহেব এটা নিয়ে আর কি বলতে চান? স্যার আল্লাহ সম্পর্কে তো বিভিন্ন আয়াত আমরা জানি, যেটা বলেছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। তো আল্লাহ তো কুন ফায়াকুন, উনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, বললেই হয়ে যেত যে কোনো বিষয়। জি জি এখন উনি এখানে বলেছেন যে অতাৎক্ষণিক ভাবে ইচ্ছা করলে এটা এক জাতিভুক্ত করতে পারতেন, অর্থাৎ সকলকে মানে একাত্মবাদী হিসেবে, অনুসারী হিসেবে উনি সৃষ্টি করতে পারতেন। কিন্তু ওনার পারতেন, প্রোগ্রামে সেটা ছিল না। কারেক্ট। ছিল না বলেই কিন্তু স্যার যে সূরা মুলকে আসছে আল্লাহ জি খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আসসালাম আমালা। এরকম কথাবার্তা আসছে। তারপর তোমরা কি মনে করছো এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? তো এই যে বিষয়গুলো স্যার আছে এখানে, তো আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন জ্ঞান বিবেক বুদ্ধি স্যার দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আবার ওখানে সূরা আলী ইমরান যে 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের কি উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, এবং ন্যায় কাজের আদেশ করবে, অন্যায় কাজ প্রতিরোধ করবে। জি এই সামগ্রিকভাবে এই সমস্ত প্রোগ্রাম যে বিষয়গুলো, এই অবস্থার প্রেক্ষিতেই মূলত আল্লাহ মানে ওটা চাননি, চাইলেই করতে পারতেন কিন্তু করেননি সেটি। জি। সে কারণেই স্যার এটা বলেছেন যে আল্লাহ যে চাইলেই পারতেন কিন্তু করেননি। হুম। তো ওই আমাদের অংশ। তাহমিনা আক্তার ম্যাডাম হাত উঠিয়েছেন। ওনার কাছ থেকে আমরা অনেকদিন শুনি নাই। বাও স্যার। বাংলাদেশে গিয়েছিল সেটা। জি, তাহমিনা, ডক্টর তাহমিনা আক্তার, জি আপনি স্যার, কি স্যার বলবেন? আসসালামু আলাইকুম। এখানে এই 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 জায়গাটাতে যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি হুম, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। জি অর্থাৎ আল্লাহর মানে প্রোগ্রামে মানে আল্লাহ চাইলে তো ইচ্ছা করলে সকলকে মুসলিম করতে পারতেন, কিন্তু হুম, এটা আল্লাহ করেননি। করেননি। এটাতে আল্লাহ অপশন রেখে দিয়েছেন। এখানে হচ্ছে যে আল্লাহর ইচ্ছা আর মানুষের ইচ্ছা, দুই ইচ্ছার যে মিলন, এই জায়গাটা মানে বোঝা যাচ্ছে হুম, স্পষ্ট। আরেকটা হচ্ছে যে হুম, স্যার আল্লাহ তো বলেছেই যে আমি বিভিন্ন জাতি বর্ণতে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে পরস্পরকে চিনতে পারো। দিতে এক পারবা। জাতিভুক্ত তো করেননি উনি, এটা প্রোগ্রামের ভেতরেই নাই এক জাতিভুক্ত করবেন। এটা মানুষের ইচ্ছা আর উপর নির্ভর করবে। এটা অতাৎক্ষণিক ভাবে প্রোগ্রাম এভাবেই করা আছে। কারেক্ট। তাহলে এই যে তাৎক্ষণিকতা এটা বুঝে নিলে এটা এগুলো আরগুলো বোঝা যায়। নাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতিভুক্ত করতে পারতেন, জি এটার ব্যাখ্যা। এবং তিনি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, তাহলে যে তাৎক্ষণিক ইচ্ছা আল্লাহ কাউকে পথভ্রষ্ট করে দিচ্ছে, কাউকে পথভ্রষ্ট করছে না, তাহলে তো আল্লাহ ন্যায় বিচারক হলেন না। যে এইভাবে যদি ব্যাখ্যা আমরা করি যে আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী কেউ পথভ্রষ্ট হয়, কেউ সঠিক পথ পায়। সঠিক পথ পাওয়ার প্রোগ্রাম আল্লাহ বলে দিয়েছেন, পথভ্রষ্ট হওয়ার প্রোগ্রাম বলে দিয়েছেন, ভুল পথে যাওয়া। কাজে সেভাবেই বিষয়টা হলে তাহলে ব্যাখ্যাগুলো চমৎকার হয়। জি, আলহামদুলিল্লাহ। আমরা 93 নম্বর আয়াতে যে আল্লাহ লাস্ট বলছে, আর তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই আমাদের কাছ থেকে সবকিছু প্রশ্ন করবেন। এগুলো যে আমরা যা করি, সব আমল তো আল্লাহ, ছোট বড় সব আমল আল্লাহ তো রেকর্ড করে রাখছে।
কাজে সেখানে সেদিন প্রশ্ন করার ইয়ে থাকবে। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম ফাতাযিল্লা কাদামুন বাদা সুবুতিহা ওয়া তাযুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ ওয়া লাকুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইতাকুম, আর তোমরা তোমাদের কসমগুলোকে একে অপরের ধোঁকা দেওয়ার উপায় হিসেবে ব্যবহার করো না। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম, তোমরা তোমাদের কসমগুলোকে একে অপরকে ধোঁকা দেওয়ার উপায় হিসেবে ব্যবহার করো না, তাহলে পা স্থির হওয়ার পর পিছলে যাবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা খারাপ পরিণতি ভোগ করবে। ওয়া তাযুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ। তাহলে এই আয়াতটিতে এখানে আল্লাহ যে কথাটা বলছেন বেশ ভালো করে আমাদের একটু বোঝা দরকার। আর তোমরা তোমাদের কসমগুলোকে একে অপরকে ধোঁকা দেওয়ার উপায় হিসেবে ব্যবহার করো না। তাহলে প্রথমে আল্লাহ একটা জিনিস নিষেধ করলো, কি? তোমাদের কসমগুলোকে একে অপরকে ধোঁকা দেওয়ার উপায় হিসেবে ব্যবহার করো না, এই অংশটুকু। তাহলে কসমগুলোকে ধোঁকা দেওয়ার উপায় হিসেবে ব্যবহার না করার জন্য আল্লাহ বলছেন। আমরা অনেক সময় কসম করে বলছি, আমি কসম করে বলছি এইটা আমি তোমাকে দিব, তোমাকে করব, কিন্তু পরে দেখা গেল আমরা সেটা করি নাই, যেটা কসম দিয়ে বললাম সেটা করি নাই। আল্লাহ প্রথমে এটা নিষেধ করছেন, না, এটা কসম দাও যে কসম দিচ্ছে কাজে সে বিশ্বাস করবে, কাজে আমি তাকে এখান থেকে ধোঁকা দিয়ে নিয়ে যেতে পারবো সহজে, কসমের দেওয়ার কারণে। আল্লাহ বলছে যে এরকম কসম দিয়ে তুমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কসম দিও না, তোমরা কসম করো না। তাহলে যদি এরকম করো তাহলে পা স্থির হওয়ার পর পিছলে যাবে, তাহলে মানে এটার জন্য পিছলে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা খারাপ পরিণতি ভোগ করবে। যে এই যে কসমের পরে ধোঁকা দেওয়ার জন্য কসম করা, আমরা এই একটুরে একটু আপনার কাছ থেকে একটু শুনি যে কি এখানে বলবেন। আর তোমরা তোমাদের কসমগুলোকে একে অপরকে ধোঁকা দেওয়ার উপায় হিসেবে ব্যবহার করো না, এই অংশটুকু থেকে কি ব্যাখ্যা হইতে পারে? যেটা বুঝেছি এটা এরকমই, মধু বিক্রি করতে আসলো আর বললো যে একদম খাঁটি মধু, এই দেখেন শাক এই বালতির মধ্যে ভাসতেছে, কিন্তু দেখা গেল যে অর্ধেক মধু আর অর্ধেক হলো মিষ্টির মানে মিষ্টির শিরা, আর সে বললো যে খাঁটি মধু, আল্লাহর কসম করে বলতেছে, অথচ এই মধুটা মিষ্টি নিয়ে চলে গেল। এরকমই এরকমই ঠিক, যে কসম করে বলছি যে এটা এই, কিন্তু দেখা গেল ধোঁকাবাজি আছে, সেটা ঠিক না। উনি যেটা বলছে মধু একেবারে পিওর মধু, কিন্তু দেখা গেল যে না, সেটা এমনি মিষ্টি দিয়ে সিরাপ তৈরি করে রাখছে। যে আর কেউ কিছু বলবেন? স্যার এখানে সিম্পলি বোঝা যায় যে একজন একজনকে ধোঁকা দেওয়ার বিষয় বোঝাচ্ছে, কিন্তু আয়াতের শেষ অংশের আগের যে অংশে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা খারাপ পরিণতি ভোগ করবে। তো একজন একজনকে তো ধোঁকা দিলে আল্লাহর পথে বাধা খুব একটা দেওয়া হয় না, তার মানে এখানে ভিন্ন একটু বিষয় স্যার এখানে আছে আমার কাছে মনে হচ্ছে। আপনি কি বলতে চান? তো তাহলে এখানে মনে হয় একটু ভিন্ন কোনো বিষয় এখানে আছে, সেটা হলো যে পরস্পরকে যে সিম্পল ধোঁকা দেওয়ার যে বিষয়, ব্যাপারটা ঠিক এরকম না মনে হয়। আমার মনে হয় যে যারা ইসলামকে সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, আন্দোলন সংগ্রাম করে বা জিহাদ করে, তাদের সাথে যদি কোনো ধোঁকামূলক কথা বলা হয়, সে সমস্ত একটা বিষয় স্যার এখানে ইনক্লুডেড মনে হচ্ছে আমার কাছে। তা না হলে শুধু সিম্পল একটা ধোঁকা দেওয়ার বিষয় না এখানে, কারণ যেহেতু এখানে আল্লাহর পথে বাধা দেওয়ার কথা বলা হচ্ছে স্যার এখানে, মানে লাস্টে যেটা আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা খারাপ পরিণতি ভোগ করবে, এই অংশটুকুর সাথে লিঙ্ক কি রকম হবে সেটা আপনি বলছেন? হ্যাঁ জি স্যার, তো এই জন্য এটা মানে সিম্পল ধোঁকা দেওয়া না মনে হচ্ছে, এটা স্যার যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে, ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাদের সাথে যে ধোঁকা দেওয়ার যে বিষয়টা। কি বলতে চাচ্ছেন স্যার? এখানে আসলে এটা বোঝা যাচ্ছে যে ধোঁকা দেয়া বা প্রতারণা করা একটা অতি বড় মৌলিক ত্রুটি বা মৌলিক অপরাধ। এখন এটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, দলগত পর্যায়ে হতে পারে, বা রাষ্ট্রীয় পর্যায়েও হতে পারে। ব্যক্তিগত পর্যায়ের উদাহরণ আমরা যেমন ওই যে মধু বিক্রেতা বা দুধ বিক্রেতার কথা বললাম, ঠিক আছে, এভাবে দলগতভাবে একদল আরেক দলকে প্রতারণামূলক কথা, মিথ্যে কথা বললো জেতার জন্য বা যাই হোক। আর রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে ধোঁকাবাজি করলো। একজন মুসলিমের জন্য এটা আল্লাহর পথে বাধা দেওয়ার শামিল। কিভাবে? যেমন এমন হতে পারে যে আমি যখন একজনকে প্রতারণা করলাম, আমি একজন মুসলিম হিসাবে আমাকে সবাই জানে,
হুম। প্রতারণা করলে তখন মানুষ বুঝে যাবে যে মুসলমানরা তো প্রতারক হয়, তখন জি। তো সে আর এতে আকৃষ্ট হবে না, এটাও তো এক ধরনের বাধা। হুম। তখন আর ইসলামের দিকে একজন মনে করেন নিউট্রাল মুসলিম বা নন প্র্যাকটিসিং মুসলিম বা অমুসলিমরা তখন আমাকে দেখে মনে করবে এ বেটা তো প্রতারক, হুম। কাজে সে আল্লাহর দিকে আসেন, তাহলে মানে ইনডাইরেক্টলি আমি তাকে বাধা দিলাম আল্লাহর পথে আসতে। ঠিক একইভাবে একটা দল বা একটা রাষ্ট্র সবাইকেই কিন্তু মানুষ পর্যবেক্ষণ করে। আচ্ছা। যখন কোন একটা মুসলিম রাষ্ট্র এমন কোন প্রতারণামূলক কথা বললো, তখন রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রগুলো বুঝবে আমরাই তো ভালো আছি, ওই আল্লাহর পথে যে ইসলামে যে লাভটা কি। কেউ তো ইসলামের সবচাইতে বড় দাওয়াত বা ইসলামের সবচাইতে জীবন্ত রূপ হচ্ছে আমাদের মুসলিমদের চরিত্র, সেটা চরিত্র। ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, দল হোক, সবার ক্ষেত্রে আগে তো এইটা দেখে আকৃষ্ট হবে, তারপরে না পড়াশোনা করে ইয়ে করবে। সো দ্যাট আমি এভাবে মনে করছি যে বাধা দেওয়াটা এরকম হতে পারে যে আমরা ওইভাবে বাধা দেওয়া, হ্যাঁ। ইয়াস, ঠিক আছে, এটা একটা ব্যাখ্যা হলো। আমাদের নুরনাজ জোসনা ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন? জি। আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, যে ওই যে প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে যে একটা ক্ষতি, জি। এই ক্ষতি তো আমি করলামই, আমি একটা গুনার কাজ করলাম। আমার দেখা দেখি অনেকে এটাতে উৎসাহিত হবে স্যার, যে জি। প্রতিশ্রুতি ভঙ্গ করা যায়, হুম। তাহলে সে আল্লাহর পথ থেকে স্যার বিরত হয়ে গেল। আমার কাছে স্যার এটাই মনে হচ্ছে যে সে উৎসাহিত হলো যে প্রতিশ্রুতি ভঙ্গ করা যায়। তাহলে আসলে এই যে পরের শেষ অংশটুকুর সাথে ওইটার কি রিলেশন? আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমার খারাপ পরিণতি ভোগ করবে। ইয়েস, বাধা দেওয়ার কারণে ওই এই যে যে সামান্য একটা মানুষ আমরা ভালো যদি কাজ করতে যাচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সে পরবর্তীতে দেখছে যে না, আমার এখানে একটু সুবিধা, মানে এই আমি যদি প্রতিশ্রুতিটা ভঙ্গ করি, তাহলে হুম। আমি আর একটু সাময়িকভাবে লাভবান হব। তাহলে হুম। স্যার এই যে একটা, সে ভালো কাজ করতে চাচ্ছিল কিন্তু আল্লাহর পথে থাকতে চাচ্ছিল, ওই হুম। যে প্রতিশ্রুতি একজন ভঙ্গ করছে, ওই যে ভাই যে বললো যে তাকে দেখে তো মনে হয়েছে যে সে খাঁটি মুসলমান। তো হুম। খাঁটি মুসলমান যদি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে, তাহলে আমি ভঙ্গ করলি কি? হুম। তাহলে এটা একটা অন্যকে উৎসাহিত করা এবং আল্লাহর পথে যাওয়া, বাধা দেওয়া না স্যার? জি, জি, জি। এটা আমার মনে হচ্ছে স্যার। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করব। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অংশগ্রহণ করেছি, চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বোঝার জন্যে। আলহামদুলিল্লাহ, আমরা এইভাবেই ইনশাআল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন বোঝার তৌফিক দান করুন, নিজেরা বুঝতে পারি, অপরকে বোঝাতে পারি, এ তৌফিক দান করুন। আমরা এই বলে আজকে শেষ করছি। আপনাদের আপনাদের প্রতি দোয়া রেখে এখানে শেষ করছি।